সেইভাবে প্রার্থীগুলো সারা দেশে বন্টন করেছে। কিন্তু আপনারা দেখেন, আমরা কিন্তু দলের মধ্যেও ইনসাফ করছি। আমরা যে ইনসাফের কথা বলছি, আমাদের এই জোট দল সবকিছুতেই আমরা ইনসাফ করছি। আপনারা দেখেন, আমাদের যে বিরোধী দলের দুঃখিত জাতীয়তাবাদী দল বিএনপির যে সম্মানিত আমাদের বড় ভাই শ্রদ্ধেয় ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম ভাই, তুহিন ভাই যে এখানে এসেছেন, উনি অতিথি, উনার বিরুদ্ধে কেউ কিছু বলবেন না, উনি সম্মানিত ব্যক্তি, উনি এসেছেন। কিন্তু উনার প্রতি কি ইনসাফ করেছে দল? উনি দীর্ঘদিন স্বপ্ন দেখেছে, উনার পিছনে শত শত মানুষ, হাজার হাজার মানুষ স্বপ্ন দেখেছে, পরিশ্রম করেছে আপনার ডোমার ডিমলার জন্য। কিন্তু দল কি করলো? দল উনার সাথে বেইনসাফি করলো। কোন দল করলো? বিএনপি করলো। উনার নিজের দল উনার সাথে বেইনসাফি করলো। আবার এইখানে যে কাজটা করত, যিনি ভোটের জন্য লড়াই করতেছিলেন শ্রদ্ধেয় রুবেল ভাই, উনার সাথে দল কি ন্যায় বিচার করেছে? করেনি। অর্থাৎ আমি যে জিনিসটা বলছি, যে দল নিজের প্রার্থীর জন্য ন্যায় বিচারটা করছে না, ইনসাফটা করছে না, সেই দল আপনার আমার জনগণের জন্য কতটুকু ইনসাফ প্রতিষ্ঠা করবে, আপনাদের উপরে আমি দায়িত্ব দিই। আপনারা আবার আরেকটা জিনিস দেখেন, উনাদের মধ্যে উনারা যে ইনসাফ প্রতিষ্ঠা করছে না, উনাদের মধ্যেই প্রমাণ করেছে উনারা নিজেরাই সারা বাংলাদেশে উনাদের যে বিচার সঠিক ছিল না, সেটার জন্য সারা বাংলাদেশে 92 জন প্রার্থী 79টা আসনে দাঁড়িয়েছে। 92 জন আমাদের দরকার নেই, কোন সাক্ষীর দরকার নেই। জামাতে ইসলাম 10 দলীয় জোটের কোন সাক্ষীর প্রয়োজন নেই। উনাদের দলেই সাক্ষ্য প্রমাণ করছে যে আমরা সাক্ষী দিচ্ছি যে এই দল ইনসাফ করেনি বলে আমরা 92 জন বিরোধিতা করলাম, তাই না? কিন্তু আমাদের দলে, আমাদের জোটের মধ্যে এইরকম কোন বিরোধিতা নেই। হয়তো আমাদের 2-1টা সিট উন্মুক্ত পদ্ধতিতে ছেড়ে দিয়েছে, তাই নয় কি? তাহলে আপনারা খেয়াল করে দেখেন, আমরা যে লড়াইটা করলাম, আমরা যে আন্দোলনটা করলাম, সারা বাংলাদেশের জনতা আন্দোলন করেছে। কিসের জন্য আন্দোলন করেছে? ইনসাফের জন্য। আর কিসের জন্য করেছে? বৈষম্যর কথা বলে, তাই না? বৈষম্য দূরকরণের কথা বলে, তাই না? বৈষম্য বলতে কি বোঝায়? ভেদাভেদ ভুলে যাওয়া এবং একজন আরেকজনের সাথে যেন দূরত্ব না থাকে। আমি তো মনে করি, আমি যদি কিছু মনে করেন না ভাই, আমি যদি প্রার্থী হতাম, আমি কিন্তু এই টেবিলটা রাখতাম না। আপনার আমার মধ্যে বৈষম্য থাকবে কেন? আমি নিজে মনে করি, এটাও আমার কাছে মনে হয়, আমার ব্যক্তিগত মত, এটাও আমার কাছে মনে হয় জনগণের সাথে প্রার্থীর এটা একটা বৈষম্য। আমরা সবাই চেয়ারে বসে উন্মুক্ত আলোচনা করবো, তাই না? আপনারা দেখেন, উনারা কিন্তু বিভিন্ন আশ্বাস দিচ্ছে। কিসের আশ্বাস? ফ্যামিলি কার্ডের আশ্বাস দিচ্ছে। ফ্যামিলি কার্ড কাদেরকে দিবে? না, মহিলাদের পুরুষদের সমস্যা নাই। কতগুলো? 18 কোটি লোককে দিবে? না না, 50 কোটি না। মানে ওগুলো গুজবের কথা বাদ দেন, ন্যায়সঙ্গত সঠিক কথা বলেন। সম্ভবত 2 থেকে 2.5 কোটি লোকের কথা বলছে। তাহলে ভোট, যদি ভোট আছে এখন পর্যন্ত কত কোটি? 12 কোটি মনে হয় ভোট আছে। 18 কোটি লোকের 12 কোটি ভোট। আপনি ভোট কার্ড দিতে চাচ্ছেন 22 কোটি। আমিও তো ন্যায় একই ভোট দিছি, একই সিল দিতে চাচ্ছি, একই মার্কেটে ভোট দিতে চাচ্ছি। তাহলে আমাকে আপনি বঞ্চিত করতে চাচ্ছেন কেন? আপনি তো 18 কোটির জন্য ফ্যামিলি কার্ডের কথা বলছেন না। আপনি যদি 18 কোটির জন্য ফ্যামিলি কার্ডের কথা না বলে থাকেন, আপনি তো নিজেই বৈষম্য তৈরি করে দিচ্ছেন। সেই বৈষম্যের জন্য আমরা লড়াই করতেছি, সেই বৈষম্যকে আপনি কার্ড দিয়ে বোঝাই দিচ্ছেন। দ্বিতীয়ত আসেন, এই বৈষম্য কার্ডগুলো আপনার দেখেছি না, আওয়ামী লীগের আমলে বৈষম্য কার্ড দিয়েছে না, চালের কার্ড, 10 টাকার চালের কার্ড। সেই কার্ডগুলো দিতে গেলে তো কোনো একটা ব্যবসায়ী অথবা কোনো একটা প্রতিনিধির মাধ্যমে দিতে হয়, তাই না? সেটার জন্য লড়াই করে টাকার বিনিময়ে ডিলারশিপ নেওয়া হয়েছে কিনা? তাহলে এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে যদি ফ্যামিলি কার্ড বিতরণ হয়, লাভ লোকসানের পরের বিষয়, এইটা কার্ডের ডিলারশিপ নেওয়ার জন্য লড়াই হবে কিনা? সেইখানে আপনার দুর্নীতি ঢুকবে কিনা? যদি দুর্নীতি ঢুকে থাকে, তাহলে এইটা কি একটা সিন্ডিকেট ব্যবসা কিনা?
তাহলে 10 টাকার চালের যেমন ডিলারশিপ সিন্ডিকেট, তাহলে এই কার্ড কোথায় একটা সিন্ডিকেট ব্যবসা কিনা? তাহলে আপনারা খেয়াল করে দেখবেন এগুলো বৈষম্য বিহীন কথা না বৈষম্যের কথা? আচ্ছা আচ্ছা, আজান দিচ্ছে নাকি? আচ্ছা, ও আমাদের এই মুহূর্তে আমাদের সন্তান ডাকসুর ভিপি আমাদের সামনে এসেছেন, আমরা তাকে বরণ করে নেব। এরপরে আসেন বৈষম্যের আরেকটি কথা বলি, সর্বশেষ, বেশি কথা নিব না, আমি দু একটি কথা বলি। বাবা একটু সরব। বৈষম্যের আরেকটি কথা বলি। ভাই এই দেখ, মনোযোগ দেন, সমস্যা নেই, প্লিজ। উনি কথা বলবে, অসুবিধা নেই। বৈষম্য সময় যেহেতু কম, বৈষম্য কথা বলিয়েন না। বৈষম্যের আরেকটি কথা বলি, উনারা আমাদেরকে গল্প শোনাচ্ছে। কিসের গল্প? আচ্ছা, উনারা আমাদেরকে গল্প শোনাচ্ছে। কিসের গল্প? কথা বললেন না প্লিজ, দয়া করে অনুরোধ, কথা বললেন না। আমাদের এই মুহূর্তে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মহোদয় সহ আরো বিভিন্ন অতিথি এসেছেন, তারা আমাদের এখানে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আর কি বৈষম্যের কথা বলে? উনারা বলে আমাদের ইনি প্রধানমন্ত্রীর খালাতো ভাই, প্রধানমন্ত্রীর ভাগিনা, এবং তারেক জিয়ার, আমাদের মাননীয় বিএনপির চেয়ারম্যান তারেক জিয়ার খালাতো ভাই, উনি আসলে উন্নয়ন হবে। উন্নয়ন কি আমাদের পরিবারের কোন অংশ দিয়ে কি উন্নয়ন হবে? আমরা কি চেয়েছি? আমরা চেয়েছি সংসদে প্রতিটা সংসদ সদস্য যেন ন্যায্যতার ভিত্তিতে সমানভাবে উন্নয়ন করতে পারে, সারা বাংলাদেশের উন্নয়ন, তাই না? কিন্তু আমরা তো এইটা চাই নাই যে গোপালগঞ্জের শুধু উন্নয়ন হবে, আমরা তো এটা চাই নাই শুধু বগুড়ার উন্নয়ন হবে, আমরা তো এইটা চাই না। এইটার জন্য কি আমরা আন্দোলন করেছি? তাহলে তো একই হয়ে গেল। শেখ হাসিনা যেরকম গোপালগঞ্জ দিয়ে নিয়ন্ত্রণ করেছে, তাহলে তো বাংলাদেশ আবার বগুড়া কিংবা নীলফামারী কিংবা নোয়াখালী কিংবা দিনাজপুর দিয়ে নিয়ন্ত্রণ করতে চায়। আমরা কি সেটা চাই? আমরা কি চাই? আমরা চাই 64 জেলায় ন্যায্য হিসাব, ন্যায্য উন্নয়ন, আমরা চাই সুষম বন্টন, আমরা চাই সুশাসন, আমরা চাই আইনের একটা সঠিক নিয়ন্ত্রণ, আমরা সেটা চাই। নাকি আমরা পরিবারের মাধ্যমে, পরিবারে কোনো, আচ্ছা দুঃখিত, এখানে আদান হয়নি।